Dear students, welcome to my channel Fast Matrix with সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের পুনরাবৃত্তিমূলক বিন্যাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো n সংখ্যক বস্তু হতে প্রত্যেকবার r সংখ্যক বস্তু নিয়ে পুনরাবৃত্তিমূলক বিন্যাস সংখ্যা হচ্ছে n টু দি পাওয়ার r, যেখানে n, r হচ্ছে ন্যাচারাল নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 1, 2, 3 তিনটা অঙ্ক থেকে যদি আমরা পুনরাবৃত্তি না করে দুইটা করে অঙ্ক নেই, সেক্ষেত্রে আমরা কতগুলো সংখ্যা তৈরি করতে পারি। দেখো 1, 2, 2, 1, 2, 3, 3, 2, 1, 3, 3, 1। ডিয়ার স্টুডেন্টস, দেখো 1, 2, 3 তিনটা ডিজিট থেকে পুনরাবৃত্তি না করে আমরা যদি দুইটা করে ডিজিট নেই, সেক্ষেত্রে দেখো আমরা এখানে এই 6টা নাম্বার তৈরি করতে পারি। যদি আবার 1, 2, 3 এই তিনটা ডিজিট থেকে পুনরাবৃত্তি করে আমরা দুইটা করে ডিজিট নেই, সেই ক্ষেত্রে দেখো আমরা কতগুলা সংখ্যা তৈরি করতে পারি। এক্ষেত্রে পুনরাবৃত্তি করে দেখো আমরা প্রথমে 1, 2, 2, 1, 2, 3, 3, 2, 1, 3, 3, 1 এই 6টা সংখ্যা তৈরি করতে পারি। এছাড়াও যেহেতু এখানে বলা আছে পুনরাবৃত্তি করে, তার মানে একই ডিজিট দুইবার নেওয়া যাবে। দেখো এখানে আমরা দুইটা 1 নিতে পারি, দুইটা 2 নিতে পারি, দুইটা 3 নিতে পারি। দেখো এই ক্ষেত্রে আমরা সংখ্যা গঠন করতে পারলাম 9টা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা পুনরাবৃত্তি না করে এই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করতাম n পারমুটেশন r, অর্থাৎ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা n পারমুটেশন r। অর্থাৎ এখানে টোটাল 3টা ডিজিট ছিল, 3টা থেকে আমরা যদি দুইটা করে ডিজিট নিই, সেক্ষেত্রে আমরা 6টা সংখ্যা তৈরি করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে 6টা করার পরে আরও এখানে এই 3টা এক্সট্রা আছে, অর্থাৎ আমরা পুনরাবৃত্তি করে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা বেশি পাই। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা 9টা বিন্যাস সংখ্যা পেলাম। তো এই ক্ষেত্রে আমরা n টু দি পাওয়ার r এই সূত্রটা প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো এখানে n হচ্ছে টোটাল এখানে কয়টা ডিজিট আছে। এখানে n এর মান হচ্ছে 3, আর আর হচ্ছে আমি কয়টা করে ডিজিট নিলাম। এখানে দেখো আমি দুইটা করে ডিজিট নিলাম, তাহলে আমার আর হচ্ছে 2। তাহলে দেখো এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে n টু দি পাওয়ার r সমান 3 স্কোয়ার সমান 9। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পুনরাবৃত্তি করে এই ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যাটা আগের থেকে বেশি পাই। অর্থাৎ পুনরাবৃত্তি না করে এই ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা পাই 6টা, আর পুনরাবৃত্তি করে এই ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা পাই 9টা। প্রিয় শিক্ষার্থীরা, যখন প্রশ্নে বলা থাকবে যে পুনরাবৃত্তি করে, সেই ক্ষেত্রে আমরা n টু দি পাওয়ার r এই সূত্রটা প্রয়োগ করে বিন্যাস সংখ্যা বের করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই সূত্রের n এবং r এটা এখন নির্ধারণ করব। n, r নির্ধারণ। দেখো যা অবশ্যই ব্যবহার করতে হবে, যা অবশ্যই ব্যবহার করতে হবে তা r, এবং অপরটি n। n টু দি পাওয়ার r এই সূত্রের r হচ্ছে যা অবশ্যই ব্যবহার করতে হবে, আর
অপরটা হচ্ছে এন। দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। 5টি চিঠি 3টি বাক্সে কতভাবে ফেলা যায়। ডিয়ার স্টুডেন্টস, দেখো 5টা চিঠি 3টি বাক্সে কতভাবে ফেলা যায়। এখানে দেখো কোনটা এন হবে এবং কোনটা আর হবে। আমাদের দেখো যে কাজটা অবশ্যই করতে হবে, দেখো দেখো 5টা চিঠি কিন্তু অবশ্যই ফেলতে হবে। চিঠি 5টা অবশ্যই ফেলতে হবে। তাহলে আমাদের এই চিঠি 5টা হবে আর, আর সমান 5, আর বাক্সের সংখ্যাটা হবে এন, তার মানে এন সমান 3। অতএব এই ক্ষেত্রে আমাদের বিন্যাস হবে এন টু দি পাওয়ার আর, এন মানে 3, 3 টু দি পাওয়ার 5, তার মানে এটা 243। এটা হবে আমাদের অ্যান্সার। 5টি চিঠি 3টি বাক্সে কতভাবে ফেলা যায়, এটা হচ্ছে এন টু দি পাওয়ার আর। যেহেতু একটা বাক্সে একাধিক চিঠি ফেলা যায়, এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস, তাহলে আমরা এন টু দি পাওয়ার আর সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3 টু দি পাওয়ার 5 কেন হয় এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ফিল করাতে চাই। তোমরা একটু খেয়াল করো। মনে করো 3টা বাক্স আছে, আমি এরকমভাবে 3টা বাক্স, এটা মনে করো ফার্স্ট বক্স, এটা সেকেন্ড বক্স, এটা হচ্ছে থার্ড বক্স। আর 5টা চিঠি তুমি ধরো চিঠির উপরে সিরিয়াল নাম্বার দিলে, একটা হচ্ছে 1, আরেকটা 2, আরেকটা 3, আরেকটা 4, আরেকটা 5। দেখো তুমি যখন বাক্সে চিঠি ফেলবা, ধরো 1 নম্বর চিঠিটা তুমি হাতে নিলা। দেখো 1 নম্বর চিঠিটা তুমি কতভাবে ফেলতে পারো। তুমি ইচ্ছা করলে ফার্স্ট বক্সে ফেলতে পারো, অথবা সেকেন্ড বক্সে ফেলতে পারো, অথবা থার্ড বক্সে ফেলতে পারো। তাহলে 1 নম্বর চিঠিটা তুমি 3ভাবে ফেলতে পারো। এরপরে দেখো তুমি 2 নম্বর চিঠিটা হাতে নিলে, তুমি 2 নম্বর চিঠিটা তুমি 1 নম্বর বাক্সে ফেলতে পারো, অথবা সেকেন্ড বক্সে ফেলতে পারো, অথবা থার্ড বক্সে ফেলতে পারো। তাহলে 2 নম্বর চিঠিটাও তুমি 3ভাবে ফেলতে পারো। এরপরে তুমি 3 নম্বর চিঠিটা হাতে নিলে, এই চিঠিটাও দেখো তুমি ফার্স্ট বক্সে ফেলতে পারো, সেকেন্ড বক্সে ফেলতে পারো, অথবা থার্ড বক্সে ফেলতে পারো। তাহলে এটাও তুমি 3ভাবে ফেলতে পারো। এরপরে তুমি 4 নম্বর চিঠিটা হাতে নিলে, এটাও দেখো তুমি 3টা বাক্সের যে কোনোটাতেই ফেলতে পারো। তাহলে এটাও তুমি 3ভাবে ফেলতে পারো। এরপরে 5 নম্বর চিঠিটা হাতে নিলে, এটাও তুমি দেখো 3টা বাক্সের যে কোনোটাতেই ফেলতে পারো। তাহলে এটার জন্য 3টে উপায়। তাহলে দেখো এখানে আমরা 5টা 3 গুণ আকারে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5। দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা সেম আসে। তাহলে তোমরা যদি এন টু দি পাওয়ার আর এই সূত্রটা মনে রাখো, তাহলে এই ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আর 2টা প্রবলেম সলভ করব। দেখো 2 নম্বর প্রবলেমটা হচ্ছে 3টি পুরস্কার 5 জন ছাত্রের মধ্যে কতভাবে দেওয়া যায়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করো, এখানে পুরস্কার 3টা কিন্তু অবশ্যই দিতে হবে। তার মানে আর এর মান হবে 3, আর এন হবে 5। তাহলে অতএব নির্ণেয় উপায় সমান এন টু দি পাওয়ার আর। এন হচ্ছে 5 আর আর হচ্ছে 3, তার মানে 5 কিউব মানে 125। এরপরে দেখো 3 নাম্বার, পরপর 4টি খেলার ফলাফল কত উপায়ে হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো খেলার ফলাফল কিন্তু 4টাই হতে হবে, 4টা খেলারই কিন্তু ফলাফল হতে হবে। তাহলে আর এর মান হবে 4, আর এখানে এন হবে, দেখো খেলার ফলাফল হবে, হতে পারে জয়, পরাজয়, অথবা ড্র। দেখো খেলার ফলাফল কিন্তু 3টা হতে পারে, একটা হচ্ছে জয় হতে পারে, পরাজয় হতে পারে, অথবা ড্র হতে পারে।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি n সমান হবে 3। তাহলে অতএব নির্ণেয় উপায় সমান n টু দি পাওয়ার r। n হচ্ছে 3, আর হচ্ছে 4। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এখানে লেখা আছে একটি পদের জন্য 3 জন প্রার্থী এবং 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একজন প্রার্থী কিন্তু একাধিক ভোট পেতে পারে। যেহেতু একজন প্রার্থী একাধিক ভোট পেতে পারে, তাহলে এটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তাহলে তো এখানে কোনটা হবে n এবং কোনটা হবে r? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, 5 জন ভোটার কিন্তু অবশ্যই ভোট দেবে। 5 জন ভোটার অবশ্যই যেহেতু ভোট দেবে, তাই ভোটার সংখ্যা হবে r সমান 5। আর এখানে পদের জন্য প্রার্থী আছে 3 জন, এটা হবে n সমান 3। তাহলে অতএব ভোট দেওয়ার উপায় সমান n টু দি পাওয়ার r। n হচ্ছে 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ 243। এটা হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জিনিসটা তোমাদের একটু ফিল করাতে চাই। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো একটা পদের জন্য 3 জন প্রার্থী আছে। আমি ধরে নিলাম যে প্রার্থী 3 জন হচ্ছে মিস্টার এ, মিস্টার বি আর মিস্টার সি। এই 3 জন হচ্ছে প্রার্থী, আর 5 জন ভোটার। তো 5 জন ভোটার আমি ধরে নিলাম, একজনের নাম হচ্ছে আবুল, আরেকজনের নাম হচ্ছে বাবুল, আরেকজন হচ্ছে কাবুল, আরেকজন ডাবুল, আরেকজন ইবুল। দেখো, 5 জন ভোটার আছে। এই 5 জন ভোটার এরা ভোট দেবে। দেখো, অ্যাট ফার্স্ট আবুল যখন ভোট দিতে আসলো, তার জন্য 3টে অপশন আছে। অর্থাৎ আবুল ইচ্ছা করলে মিস্টার এ কে ভোট দিতে পারে, মিস্টার বি কেও দিতে পারে, অথবা মিস্টার সি কেও দিতে পারে। তাহলে আবুলের জন্য দেখো 3টে অপশন আছে। আবুল 3ভাবে ভোট দিতে পারে, মিস্টার এ কে, অথবা মিস্টার বি কে, অথবা মিস্টার সি কে। তাহলে আবুলের জন্য 3টে অপশন। দেখো, আবুল যে কোনো একটাকে ভোট দিয়ে চলে গেল। এরপরে দেখো, বাবুল আসলো। বাবুলের জন্য কিন্তু 3টে অপশন। বাবুল ইচ্ছা করলে মিস্টার এ কে দিতে পারে, অথবা মিস্টার বি কে দিতে পারে, অথবা মিস্টার সি কে দিতে পারে। তাহলে বাবুল এর জন্য 3টে অপশন। এরপরে কাবুল ভোট দিতে আসলো। কাবুলের জন্য কিন্তু 3টে অপশন। মিস্টার এ কে দিতে পারে, অথবা মিস্টার বি কে দিতে পারে, অথবা মিস্টার সি কে দিতে পারে। তাহলে এর জন্যও 3টে অপশন। এরপরে কাবুল ভোট দিয়ে চলে গেল। এরপরে ডাবুল আসলো। ডাবুলের জন্য কিন্তু 3টে অপশন, মিস্টার এ, মিস্টার বি, অথবা মিস্টার সি। তাহলে সেও 3ভাবে ভোট দিতে পারে। এরপরে ইবুল আসলো। ইবুলের জন্য কিন্তু 3টে অপশন, মিস্টার এ কে দিতে পারে, মিস্টার বি কে দিতে পারে, অর্থাৎ মিস্টার সি কে, অর্থাৎ 3ভাবেই সে দিতে পারে। তাহলে দেখো, এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি 3 টু দি পাওয়ার 5। তার মানে দেখো 243। আমাদের কিন্তু অ্যান্সারটা সেম। তাহলে দেখো, তোমরা যদি এরকমভাবে ফিল করতে পারো, তাহলে ম্যাথগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এটা হচ্ছে এক ব্যক্তির 4টি আংটি আছে। তিনি তার ডান হাতের আঙ্গুলে কতভাবে আংটিগুলো পরতে পারবে? দেখো, আমরা একই আঙ্গুলে যেহেতু একাধিক আংটি পরা যায়, তাহলে এটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ওই ব্যক্তি কিন্তু আংটি 4টাই পরবে। তাহলে আর এর মান হবে 4। যেহেতু আংটি 4টাই পরবে, সেহেতু আর হচ্ছে 4। আর যেহেতু সে ডান হাতে পরবে, ডান হাতে আঙ্গুল আছে 5টা, তাহলে এখানে n এর মান হবে 5। অতএব নির্ণেয়
উপায় সমান n টু দি পাওয়ার r। তাহলে n হচ্ছে 5 আর r হচ্ছে 4। তাহলে এটাই হবে আমাদের পুনরাবৃত্তিমূলক বিন্যাস সংখ্যা 5 টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এখানে লেখা আছে যে একটি তালার 4টি রিংয়ের প্রত্যেকটিতে 0 হতে 9 পর্যন্ত অঙ্কগুলি মুদ্রিত আছে। 4 অঙ্কের একটি মাত্র সংখ্যা দ্বারা তালাটি খোলা গেলে কতগুলি বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না। দেখো, এখানে আমরা রিং কিন্তু 4টে ইউজ করব। তাহলে আমরা আর এর মান লিখব 4। আর এখানে দেখো, রিংয়ে মোট অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, তার মানে n হবে 10। তাহলে অতএব পুনরাবৃত্তি সহকারে বিন্যাস সংখ্যা হবে n টু দি পাওয়ার r। n মানে 10 টু দি পাওয়ার 4। দেখো, এখানে বলা আছে 4 অঙ্কের একটি মাত্র সংখ্যা দ্বারা তালাটি খোলা গেলে, অর্থাৎ একটা মাত্র সংখ্যা দ্বারা তালাটি খোলা যায়। একটি মাত্র সংখ্যা দ্বারা তালাটি খোলা যায়। তাহলে অতএব বলছে যে কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না। তাহলে অতএব তালাটি খোলা যাবে না, বা অতএব নির্ণেয় বিন্যাস হচ্ছে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটাই হবে অ্যান্সার। অর্থাৎ তালাটি খোলা যাবে না 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1 সংখ্যক বিন্যাসের জন্য। তাহলে আমরা মোট বিন্যাস থেকে 1 মাইনাস করে দিলে আমরা এটা পেয়ে যাব। যেহেতু এখানে বিন্যাস সংখ্যা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, একটা মাত্র বিন্যাস দ্বারা তালাটা খোলা যাবে। তাহলে খোলা যাবে না, মোট বিন্যাস থেকে আমরা 1 মাইনাস করে দেবো। অর্থাৎ 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1 এই বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না। তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। তোমরা দেখো, টেলিফোন ডায়ালে 0 হতে 9 পর্যন্ত লেখা থাকে। যদি ঢাকা শহরের টেলিফোনগুলি 7 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ঢাকায় কতগুলি টেলিফোন সংযোগ দেওয়া যাবে? তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, আমাদের যেহেতু একই এখানে রিপিটেশন হবে, কারণ আমরা মোবাইল নাম্বার অথবা টেলিফোন নাম্বারে রিপিটেশন থাকতে পারে। তো এই জন্য আমরা এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস দিয়ে সলভ করব। তো এখানে দেখো, আর হবে, যেহেতু টেলিফোনগুলি বলছে 7 অঙ্ক বিশিষ্ট হবে, যেহেতু 7 অঙ্ক বিশিষ্টই হতে হবে, তাহলে আমরা এখান থেকে আর এর মান লিখব 7। তাহলে n হবে, দেখো এখানে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, তাহলে n এর ভ্যালু হবে 10। তাহলে অতএব পুনরাবৃত্তিমূলক বিন্যাস সংখ্যা, অতএব বিন্যাস সংখ্যা হবে n টু দি পাওয়ার r। n মানে 10 আর হচ্ছে 7। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা যদি এই জিনিসটা ফিল করতে চাও, তাহলে দেখো এরকম, তোমরা যেহেতু বলা আছে 7 অঙ্ক বিশিষ্ট হবে, এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত মোট অঙ্ক আছে 10টা। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে আমরা ধরো এখানে আমি 0 থেকে 9 পর্যন্ত এই 10টার যে কোনোটা বসাইতে পারি। তাহলে আমি প্রথম স্থানটা আমি 10 ভাবে পূরণ করতে পারি। এরপরে দেখো, সেকেন্ড প্লেসটাও আমি 10 ভাবে পূরণ করতে পারি। দেখো, থার্ড প্লেসটাও আমি 10 ভাবে পূরণ করতে পারি, পরেরটাও 10 ভাবে। এরকমভাবে দেখো, আমরা এই 7টা প্লেসই আমরা 10 ভাবে পূরণ করতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 10 টু দি পাওয়ার 7। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বিন্যাস সংখ্যা, যে 10 টু দি পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো,
গ্রামীণ ফোনের মোবাইল নম্বরগুলি 11 অঙ্কের, যার মধ্যে প্রথম 3টি অঙ্ক কোড 017 হলে মোট কতগুলি মোবাইল সংযোগ দেওয়া সম্ভব? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের মোবাইল নম্বরগুলো রিপিটেশন থাকে, অর্থাৎ কারো মোবাইল নাম্বারে 999, 77 এরকম থাকে। তো এই জন্যে মোবাইল নাম্বারগুলো যেহেতু রিপিটেশন হয়, সেজন্য এগুলো হবে রিপিটেড পারমুটেশন বা পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তো আমরা জানি যে গ্রামীণ ফোনের মোবাইল নম্বরগুলি 11 অঙ্কের, তার মধ্যে প্রথম 3টে অঙ্ক কোড হচ্ছে 017। দেখো, আমরা যদি প্রথম 3টে অঙ্ক কোড 017 হয়, আমরা 4 নম্বর অঙ্ক কোডটা কতভাবে পূরণ করতে পারি? যেহেতু আমরা জানি আমাদের অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি, তাহলে এখানে n হবে 10টা। আমরা দেখো এই 4 নম্বর অঙ্ক কোডটা আমি 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটের যে কোনোটা দিয়ে পূরণ করতে পারি। তার মানে এটা আমি 10ভাবে পূরণ করতে পারতেছি, পরেরটাও আমি 10ভাবে পূরণ করতে পারতেছি, এটাও আমি 10ভাবে পূরণ করতে পারতেছি। দেখো, প্রত্যেকটাই আমি 10ভাবে পূরণ করতে পারতেছি। তাহলে আমার প্রত্যেকটা এরকমভাবে আমি যদি প্রত্যেকটাই 10ভাবে পূরণ করতে পারি, তাহলে এখানে দেখো আমাদের আর 8টা ঘর আছে। তাহলে আমি এখান থেকে আমি 10⁸, যেহেতু এখানে আমাকে 11টা ঘরের মধ্যে 3টা ঘর পূরণ করে দেওয়া আছে, বাকি 8টা ঘর পূরণ করতে হবে। বাকি 8টা ঘর কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। তাহলে আর এর মান হবে 8, আর এখানে n হবে, ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, তাহলে n এর মান হবে 10। তাহলে এই ক্ষেত্রে অতএব নির্ণয় বিন্যাস সমান, তোমরা যদি n⁻r সূত্র দিয়ে করো, n⁻r সমান n মানে 10 আর r মানে 8। দেখো এটা সেম, অর্থাৎ গ্রামীণ ফোন 10⁸ মানে 10 কোটি কাস্টমারকে সংযোগ দিতে পারবে। শুধু গ্রামীণ ফোন না, বাংলা লিংক, রবি বা এয়ারটেল এরা সবাই 10 কোটি কাস্টমারকে সংযোগ দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই যে জেনেছো যে গ্রামীণ ফোন এরা আবার নতুন একটা অঙ্ক কোড চালু করছে 013। তার মানে এরকমভাবে তারা আরও 10 কোটি গ্রাহককে সংযোগ দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা n⁻r এই সূত্র দিয়ে এই ম্যাথগুলো সহজেই সলভ করতে পারবো। তোমরা সবাই এই ম্যাথটা লিখে নাও। তাহলে আমাদের এখানে বিন্যাস সংখ্যা হবে 10⁸। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের কিছু শর্টকাট টেকনিক লিখে দেব। যদি তোমরা এই শর্টকাটগুলো মনে রাখো, তাহলে অবশ্যই MCQ টেস্টে ভালো করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমরা কোশ্চেনে দেখবা যে পুরস্কার বিতরণের উপায় লেখা আছে, তখন তোমরা ডাইরেক্ট n⁻r অর্থাৎ প্রার্থীর পাওয়ার পুরস্কার লিখতে পারবা। আবার নির্বাচনে ভোট দেওয়ার উপায় প্রার্থীর পাওয়ার ভোটার লিখবা। যদি চিঠি পোস্ট করার উপায় বলা থাকে, সেক্ষেত্রে পোস্ট বক্সের পাওয়ার চিঠি লিখবা। তারপর যে কয়টা পোস্ট বক্স আছে আর চিঠি কয়টা আছে, চিঠিটা তোমরা উপরে লিখবা আর পোস্ট বক্সটা নিচে লিখবা। টেলিফোন সংযোগের উপায় এই ক্ষেত্রে লিখবা 10⁻, অর্থাৎ টেলিফোন নাম্বারগুলো কয় ডিজিট বিশিষ্ট, 7 ডিজিট বিশিষ্ট না 5 ডিজিট বিশিষ্ট। তালার ক্ষেত্রে বিন্যাস হবে রিংয়ে বর্ণ অবলিক অঙ্ক সংখ্যা, এটার পাওয়ার হবে বিন্যাসে বর্ণ অবলিক অঙ্ক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই শর্টকাটগুলো লিখে নাও, তোমরা এগুলো প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই MCQ টেস্টে ভালো করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করবা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।